না পুত্তর, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার খুব খিদে পেয়েছে, দুপুরবেলা কিছুই খাওয়া হয়নি। ভোজবাজি নাকি? তোর খিদে পেয়েছে তুই খানা, আর আমি খেলে তোর পেট ভরবে কি করে? আর হাজারবার তো বললাম যে আমি খাবো না। উফ, কিচ্ছু বোঝো না তুমি, শুধুমাত্র আগে করতে জানো। আরে বাবা, তুমি খেলে তো তোমারই পেট ভরবে। তোমার আগে কি কখনো আমি খেয়েছি? বড় মাকে বড় জেঠামশাই আগে কখনো খেয়েছেন? তুমি না খেলে আমি কি করে খাবো? তাড়াতাড়ি খেয়ে নাও। খিদে নেই। তোমার প্রিয় বেগুন ভাজা আছে, পেঁয়াজের ডাল আছে, বড়ির ঝাল আছে, পাকা মাছের ঝাল আছে। জ্যাঠামশাইরা আর বাবা মাকে বলেছিলেন পাকা মাছের ঝাল খুব ভালো খেতে হয়েছে। তোর আমাকে লোভী মনে হয় নাকি রে? ওই সব নিয়ে যা। যাত্রা লক্ষ্মী তোমাকে নুপুরটা ফেরত দিয়ে দিয়েছে বলে তুমি কষ্ট পেয়ে কেন খাবে না? আরে বাবা, না খেলে পুষ্টি হবে না, আর পুষ্টি না হলে তোমার বুদ্ধি নিরেট হয়ে যাবে। আমি বলেছি নাকি? দাদু বলে এটা। শোন শুধু, আমি খাবো না বলে দিচ্ছি, এরপর আমায় কিন্তু খাওয়ার জন্য বলতে আসবি না। কি করলে তুমি খাবে শুনি? আমাকে যাত্রা লক্ষ্মীর সাথে কথা বলিয়ে দিতে হবে। আমি নিজের কানে শুনতে চাই যাত্রা লক্ষ্মী নুপুরটা ফিরিয়ে দিয়েছে। আমার না কেমন যেন বিশ্বাস হচ্ছে না। আমি যাত্রা লক্ষ্মীর সাথে কথা বলবো। চল এক্ষুনি, তুই দাদাকে বলবি যে আমাকে যেন যাত্রা লক্ষ্মীর সাথে দেখা করিয়ে দেয়। কি? আমি সব বলতে পারবো না। চল বলছি, চল। আরে নবাবপুত্র, দাঁড়া, কি করছিস কি? আরে ও বাবা, তাড়াতাড়ি ঘরে যাও না, আমার খুব ঘুম পেয়েছে, তাই এখানে ঘুমিয়ে পড়ছি। চালিয়ে খেলো ছেলেটা একেবারে। গনসা, ওঠ ওঠ ওঠ, চোখে তেল দিয়ে ঘুম তারা। তো সদু দিদি দুপুর থেকে কিছু খায়নি, শঙ্কর না খেলে নাকি সেও খাবে না। তারা আমি দেখছি শঙ্কর খেলো কিনা। আয় তুই বল বদ্দাকে কি বলবে? পদ্মাদা, আপনি যাত্রা লক্ষ্মীর সঙ্গে নবপুত্তরের দেখা করার ব্যবস্থা করিয়ে দেবেন? আসলে নবাব পুত্তর শুনতে চাইছে যাত্রা লক্ষ্মী আদৌ নুপুরটা ফেরত পাঠিয়ে দিয়েছে কিনা। যাত্রা লক্ষ্মীর সাথে আবার দেখা করতে হবে? ঠিক আছে, তার আগে তো খোঁজ নিতে হবে, দেখতে হবে যাত্রা লক্ষ্মী কোথায়। তার সাথে দেখা করে এই কথা বলতে হবে। যাত্রা লক্ষ্মী তো রেগে আছে, আমার উপরেও রেগে আছে। তখন বললো না যে যার ভাই এইরকম সেই দাদার সাথে সে আর পালা করবে না। বদ্দাদা, তুমি আজ রাতের মধ্যেই খোঁজ করো, আর যদি না খোঁজ করেছো তো কি করবে খোঁজ না পেলে? জ্যাঠামশাই বলেছিল না বিভাগী হবে, আমিও বিভাগী হব। অধিকারী মশাইকে বলে দিও যদি যাত্রা করতে হয় তাহলে বেড়া চাপাতে করতে হবে, নাহলে বিভাগী হব আমি। আমি এক্ষুনি গিয়ে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। যা, ছোট্ট কি পাগল হয়ে গেল? ভাই কি সত্যি সত্যি বিভাগী হবে? তেমনই তো বলে গেল। বদ্দাদা, এবার কি করব? সদু, একটা কাজ করতে পারবে? কি কাজ? যেভাবেই হোক নবপুত্রকে আটকাতেই হবে। হ্যাঁ,
তুমি যাত্রালক্ষ্মী সৌদামিনী সেজে শেষবারের মতো শঙ্করের সাথে একবার দেখা করতে পারবে, আর দেখা করে ভালো করে বুঝিয়ে দেবে যে এই দেখাই যাত্রালক্ষ্মীর সাথে ওর শেষ দেখা। এরপর যেন শঙ্কর যাত্রালক্ষ্মীকে ভুলে যায়। কিন্তু কি করে দেখা করব? আমি তো আছি, আমি একখানে চিঠি লিখে দেবো। সেই চিঠিটা ওর হাতে দিয়ে বলবো যে যাত্রালক্ষ্মী পাঠিয়েছে, সেখানে দেখা করার কথা উল্লেখ থাকবে তো। নপুত্র যাত্রা লোকেকে কি কি মিথ্যে কথা বলেছে সেটা তো আমি আপনাকে বলেছি, আপনি তো জানেন। আপনি কিন্তু কড়া করে চিঠি লিখে দেবেন। কোনো চিন্তা করে না, আমি একবার কড়া করে গুছিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ হে বর্দা, বর্দা খবরদার না, খবরদার না, তুই কিন্তু চিঠি লিখিস না। কেন? আরে কেন কি, ভাই তো তোর হাতের লেখা চেনে। তুই কি ভেবেছিস আমি এটা ভাবিনি? ভেবেছি তো। হ্যাঁ, আমি না, আমি কি করব? ফুলি আছে তো। ফুলির হাতের লেখা শঙ্কর একদম চিনতে পারবে না। আমি বড় বড় ডবা আর ফুলি তুই কলম করে দেব। যাত্রা লোকিকা সহ্য হচ্ছে না। বুদ্ধদেবকে যদি বলতে পারতাম যাত্রা লোকিকে শাওড়া গাছের উপর বসিয়ে দিয়ে আসতে, তাহলে আমার শান্তি হতো। নপুত্তর, তুমি কোথায় যাবে? একা একা তুমি থাকতে পারবে? বাড়ির লোকেদের জন্য তোমার একবারও কষ্ট হবে না? আমি যে নুপুরটা যাত্রালক্ষ্মীকে দিলাম সেটাও যাত্রালক্ষ্মী ফিরিয়ে দিল। শুধু তুই কোনোদিন শুনেছিস কাউকে উপহার দিলে সেটা সে ফিরিয়ে দিয়েছে? আমার কতটা কষ্ট হচ্ছে তুই একবার ভেবে দেখেছিস? দেখো, যাত্রা লক্ষ্মী নায়িকা, আমাদের মতো তো আর ছাপোষা। তুই চুপ করবি, আমার আর কোনো কথা ভাল লাগছে না। এই তো বদ্দাদা, বদ্দাদা কি বলো যাত্রালক্ষ্মী, কোনো খবর পেলে? যাত্রালক্ষ্মী একটা চিঠি পাঠিয়েছে। আমার জন্য চিঠি পাঠিয়েছে? এই যে যাত্রা সম্রাটের ভাই, আমি আপনার দেওয়া নুপুর ফিরিয়ে দিয়েছি যাত্রা সম্রাটের হাতে। আগেই আমি বুঝেছি আপনি ভীষণ মিথ্যে কথা বলে। এক ক্লাসে 3 বার করে ফেল করেন সেটাও বলেননি। যে এত মিথ্যে কথা বলে তার কোনো উপহার আমি নেব কেন? আপনার সব থেকে বড় দোষ আপনি মিথ্যুক। আমি মিথ্যুকের সাথে বন্ধুত্ব করি না। আপনি বলেছিলেন পাকামে আপনার বন্ধু, সে তো আপনার বউ। আরো অনেক কথা বলার আছে। আপনি আজ রাতে একবার বগলামুখীর মন্দিরে আসুন। আপনার সাথে শেষবারের মতো দেখা করে আমি মাদ্রাজ চলে যাব। ইতি যাত্রালক্ষ্মী সৌদামিনী। শুধু তুই আমার বন্ধু তো, তাহলে যাত্রালক্ষ্মীকে গিয়ে বলবি যে তুই আমার বন্ধু হোস। হ্যাঁ, চল 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 আমার সাথে।
সর্বনাশ, যাত্রা লক্ষ্মী আর আমি একসাথে এক জায়গায় থাকবে কি করে? শঙ্কর, তুই কি রে? তুই লাজ লজ্জা কাণ্ড জ্ঞান সব জলাঞ্জলি দিয়েছিস তুই। আরে হ্যাঁ, শুধু তুই কিন্তু খবরদার এত রাতে কোথাও যাবি না। ছোট মাই মাঝরাতে কোথাও একটা গেছিল, দাদু তার জন্য খুব বকাবকি করেছে, আর সে হয়তো মাও বাড়ি চলে গেছে। আরে বাবা তোমরা থামো না, ও সবাই একসাথে কথা বলো না। আরে বাবা আমি সদুকে চুপি চুপি নিয়ে যাব, দাদু কিছু বুঝতে পারবে না। আমি বড় হয়ে গেলেও কি দাদু কিছু বুঝতে পারবে না? গণেশ তুই আজকে ঠিক করে নে, তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস? সত্যি এদিকেই ভালোবাসা উচিত কাজ হবে। তাই বাস, তাও আমি বলে রাখছি, যদি আমাকে ভালোবাসিস তুই মুখ বন্ধ রাখবি, আর যদি তুই মুখ খুলিস তাহলে আমার সাথে আর কোনোদিন কথা বলতে আসবি না। ভুলে যাস না গনসা, শুধু এই বাড়িতে আসার আগে তুই আমার সাথে ঘুরে বেড়াতিস। এই ভাই, এসব তুই কি বলছিস? হ্যাঁ, কি বলছিসটা কি? তুই গণেশকে আড়ি করার ভয় দেখাচ্ছিস? তুই কি ভুলে যাচ্ছিস গণেশ আমার ভাই হয়? আরে বাবা আয়, চুপ কর সবাই। আমি বড় দাদা তোদের। আমি এখানে থাকতে তোরা দুজনে মিলে কে শুরু করেছিস? আড়ি ভাব কান্টেন লম্বা করে দেবো না সব কাটার। আকে উপায় পাচ্ছি না, আর এ দুটো মাথাকে ফেলছে। আমি বড় দাদা তোদের। আমি এখানে থাকতে তোরা দুজনে মিলে কে শুরু করেছিস? আড়ি ভাব কান্টেন লম্বা করে দেবো না সব কাটার। আকে উপায় পাচ্ছি না, আর এ দুটো মাথাকে ফেলছে। আরে বড়দা, তুই আমায় বলছিস কেন? ভাইকে বল। কেন আমি কি করেছি? তুই গেলে যা। থামো। বড়দা, তুই কিন্তু ভালো করে ভাইকে বুঝিয়ে বলে দে, ও যখন দাদুর কাছে ধরা পড়বে তখন তো মুখে কুল পেটে বসে থাকবে না। ভাইকে লিখে দিয়ে যেতে হবে যে ও এখান থেকে শুধু কি নিয়ে যাওয়ার সময় যদি দাদুর কাছে ধরা পড়ে, সম্পূর্ণ দায় ভাইয়ের। দেখ, বাট, আমারও তো এখন সময় নেই। আরে বাবা শঙ্কর সর্দারের মুখের কথাই হলো শেষ কথা। হ্যাঁ, যদি আমরা ধরা পড়ি তাহলে সব দায় হলো আমার। শুধু চল। আরে শঙ্কর, আমি তোর বড় দাদা সদুর ভাসুর ঠাকুর। আমার চোখের সামনে দিয়ে এই রাত্রিবেলা মেয়েটাকে নিয়ে তুই বাড়ির বাইরে যাবি? তোর সাহস তো মন্দ নয় রে। হ্যাঁ, তোদের যদি আমি বাধা দিতে না পারি তাহলে যে আমার ধর্ম সংকট হবে রে। শঙ্কর, আর যদি তুই সদুকে নিয়ে বাড়ির বাইরে যাস তাহলে তুই আমার কাছে মার খাবি। বড়দাদা, এটা তোমার সম্মানের ব্যাপার। তোমার সম্মানের জন্য আমি দুঘা মারও খেতে প্রস্তুত আছি। আমার সম্মান? এ ভাই, তুই এসব কি বলছিস বলতো? বড়দার সম্মান এখানে এলো কোত্থেকে? বড়দাদা তুমি ভাবো, যাত্রা লক্ষ্মী তোমার হাতে চিঠি পাঠিয়েছে, লিখেছে যাত্রা সম্রাটের ভাই। এতে কিন্তু তোমারও নাম জড়িয়ে আছে। বড়দাদা, যাত্রা লক্ষ্মী আমাকে বগলামুখীর মন্দিরে দেখা করতে বলেছে। আমি যদি না যাই তোমার অসম্মান হবে না? হবে না। না বড়দাদা, হবে। আমাকে যেতেই হবে। এই তো দেখছি যুক্তিরা মুখ খুঁজছে, যুক্তির তো শেষ নেই। তুমি যাত্রা সম্রাট, আমি আসার পর তুমি আমাকে শাস্তি দিয়ে দিও। শুধু চল। বড়দাদা, চল চল, তুই চল। তুই যাত্রা লক্ষ্মীকে বলবি তুই আমার বন্ধু। চল। ভাই দাঁড়া, ভাই। শঙ্কর, শঙ্কর যাস না। পৃথিবীতে কি এই একখানাই নায়িকা রয়েছে ভালো? যাত্রা লক্ষ্মীর সাথে দেখা করতে যাস না, তোর জন্য এইটুকু অপমান আমি সহ্য করে নেব। এই, কি ব্যাপার কি? হ্যাঁ, তোরা এখানে কি করছিস সকলে মিলে? এ কি, দরজাটা হাট করে খোলা? চোর এসেছে নাকি? ও মা, চোর চোর! বন্দি বন্দি, চোর এসেছে গো, চোর! বড়দা, এখন
ছোট মাকে বলে দেবো ওরা একসাথে বেরিয়ে গেছে, তাহলে ছোট মাকে ধরে নিয়ে আসবে আর ওরা একসাথে দিতে পারবে না। চোর চোর এসেছে, চোর। বাবা কঞ্চিটা কি বাসের মতো বুদ্ধি। ও ছোট মা ওই জানো ছোটদা। কি এত বড় সাহস তো! আমার দুধের বাচ্চা এইটুকু ছেলে তাকে চোর বলো? তুই যদি মেজদি করছিলে না হতিস না, কান টেনে লম্বা করে দিত। আরে না না ছোট খুড়ি, আরে গঞ্জে শঙ্করকে চোর বলেনি। কষ্ট শুনলাম বলতে, তুই বলছিস বলেনে। আমি বেশ বুঝতে পেরেছি, তোরা সকলে মিলে না সদর দলের নাম লিখিয়েছিস আর আমার বাবু সোনাকে এক ঘরে করে দিতে চাইছিস। ও ছোট মা তুমি শোনো না। একদম চুপ করে থাক বুঝলি, মুখ বন্ধ করে রাখ আর কেচে গন্ডুস করিস না। এখন যদি বাড়ির সবাই এখানে এসে জিজ্ঞেস করে না যে আমরা এত রাত এখানে কি করছিলাম, সবার পেটে কিন্তু গোটা গোটা তাল পড়বে রে বদ্দা। আচ্ছা, চোর তার মানে কিছু না নিয়ে এই ছেলে মেয়েগুলোর ভয় পালিয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে বাড়িতে বারবার চোর আসছে কেন? তাহলে তাহলে কি মোহর বাড়ির উঠোনে পোতা আছে? সিদ্ধিদাতায় এটা খেয়াল করতে পারলাম না, একেবারে গায়ের কাছ দিয়ে পূর্ণিমাটা চলে গেল। কে পূর্ণিমা? বলি চুপ করে আছো কেন? এবার সবার কোন পূর্ণিমা ধরলে? বলি এই বয়সে কোনো পূর্ণিমা জোটালে না আমি আস। ও পাঁজির পূর্ণিমা। ছি 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 ছি, ধনাটা আমাকে টাকা দিতে দেরি করলে বলে এই পূর্ণিমায় আমি ব্যবসাটা শুরু করতে পারলাম না গিন্নি। তাতে কি হয়েছে? আমার ধনার কৃতিত্বে তো সংসারটা ভালোই চলছে, অভাব তো কিছু নেই যে এক্ষুনি ব্যবসা শুরু করতে হবে। শোনো, একটা কথা তোমাকে পরিষ্কার বলে রাখছি, এরপর যা করবে বুঝে শুনে করবে, তাড়াহুড়ো করবে না, বুঝেছো? এরপরে ব্যবসা ডুবলে না আর দেখতে হবে না, আর দয়া করে কাউকে জুটিও না। ভাগ্যিস ভাগ্যিস আমার ছেলেটা বড় অভিনেতা হয়েছিল, না তো তোমার মুরাদ নেই তো আমাকে দুবেলা ভাত গলানোর। বড় গিন্নি, বড় গিন্নি, মানছি মানছি, আরে ধনা তো আমার ছেলে, তার জন্য আমার গর্ব হয়। বত্তি গো বত্তি, আচ্ছা তো এটা ছোট বউয়ের গলা তো বড় গিন্নি, নাকি ভর সন্ধ্যেবেলায় ছোট বউয়ের গলা করে নিশি ডাকছে? নিশি নয় বদ্দা, আমি ছোট বই। বদ্দি আচ্ছা তো রসের মেলায় বাদাম ভাজা খেতে দেখেছি, দেখতে পাচ্ছিস না দাঁড়িয়ে আছি। বড় গিন্নি আমি বলছেন কি, আমি চলে যাই, তারপরে তোমরা কোন্দল শুরু করো। তা কি মতলব এসেছিস? এই দেখো, মতলব কেন হতে যাবে বতে? কোনো মতলব নেই। এই দেখো দাঁড়িয়ে রয়েছে, বসে 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 বসে। আমি বুঝি তোমার কাছে এমনি আসতে পারি নে, ওই এসেছিলাম তোমার সাথে বাপু দুটো সুখ দুঃখের কথা কইতে। বতে, আচ্ছা মিস্তিকো কেমন হুট করে বাপের বাড়ি চলে গেল? আচ্ছা কেন গেল, তার পেছনে কারণ কিছু জানো তুমি? এই তাহলে তো সুখ দুঃখের কথা। জানি তো মেজো কেন বাপের বাড়ি গেল আমি জানি। জানো, আমি জানতাম তুমি ঠিক জানবে। ও মাদি বলছি, কারণটা আমাকে বলো না বাপু, একটু শুনে। তুই আর মেজো একসাথে বেরিয়েছিলি, কিন্তু বকা খেয়েছিস তুই একা। সব বলবো, তার আগে তুই বল দেখিনি, সেদিন রাতে কোথায় গিয়েছিলি? কি ঘুম পেয়ে গেল, আমি যাই ঘুমোতে, পরে এসে বলবো। বলো যা। শোন, যাত্রা লক্ষ্মী আমায় বলেছে বগলামুখী মন্দিরে দেখা করতে, তুই গিয়ে বলবি তুই হলি আমার বন্ধু, এখানে কোনো মিথ্যে নেই। শোনো পুত্র, আমার খুব ঘুম পাচ্ছে, বাড়িতে চলে দেখিনি, আমরা পরে যাবো। এই সব তুই গনসার থেকে শিখেছিস না? কোথায় কোথায় ঘুম,
অসময় ঘুমোলে না মাথায় ব্যায়াম হবে। এত রাতে ঘুমোনোটা বুঝি তোমার অসময় মনে হয়? শোনো পুত্র, তুমি না এক কাজ করো, তুমি দাদুর কাছে যাও, কারণ তোমার মাথায় ব্যায়াম হয়েছে। উফ, কোথায় কোথায় দাদুর নাম নিস কেন বলতো? যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ঘুমোতে তো তোকে আমি দেবো না, আর যদি ঘুমোতে যাস মুখে জলে ঝাপটা দিয়ে দেবো। যেতে তো তোকে হবেই। যাত্রা লক্ষ্মীর জন্য আমার ঘুম চলে গেছে, আর তো শান্তির ঘুম পাচ্ছে। চল চল তুই, আরে চল বলছি। ওফ, আয়। এবার কি হবে? কিভাবে যাবো আমি যাত্রা লক্ষ্মীর কাছে? যা করার আমাকে এখানেই করতে হবে, মন্দিরে যাওয়া যাবে না। আরে এটা কি হলো? আরে এই পাকা মেয়ে, আরে ওট ওট বলছি। তুই আবার কি গনসার থেকে? শোনো পুত্র, আমি গনসার কাছ থেকে কিছুই শিখিনি, বুঝলে? গনসা হাঁটতে হাঁটতে ঘুমোতে পারি, আমি কার হাঁটতে হাঁটতে ঘুমোতে পারি? আমি এখানে বসে ঘুমোবো। আচ্ছা, মুশকিলে পড়লাম তো।